আগের ক্লাসে আমরা দেখেছিলাম সামান্তরিকের সূত্র। আজ আমরা সামান্তরিকের সূত্রের সাহায্যে কিছু ম্যাথ দেখব, যে ম্যাথগুলো এমসিকিউতে একটু বেশি আসে। তো আমরা দেখেছিলাম দুইটি ভেক্টর যদি পি কিউ একই দিকে ক্রিয়াশীল থাকে তখন তাদের লব্ধি ছিল সর্বোচ্চ। সেই সর্বোচ্চ লব্ধিটাকে আর ম্যাক্সিমামকে আমরা লিখতে পারি পি প্লাস কিউ, ভেক্টরদের যোগফলের সমান। আর যদি দুইটি ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করে তাদের মধ্যবর্তী কোণ যদি 180 হয় তাহলে তাদের লব্ধিটা ছিল সর্বনিম্ন, এবং সেই লব্ধি সর্বনিম্ন আর মিনিমাম হচ্ছে পি মাইনাস কিউ। এখানে যে ভেক্টরটা বড় সেটা বিয়োগ ছোটটা লিখবো। যদি আমার পি বড় হয় তাহলে পি মাইনাস কিউ, আর কিউ বড় হলে কিউ মাইনাস পি। যদি এখানে পি বড় বলেছি তাহলে আমাদের পি মাইনাস কিউ। তাহলে লব্ধির সর্বোচ্চ মানের সূত্র এটা, পি প্লাস কিউ। এটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মানের সূত্র। এখন প্রশ্ন হচ্ছে দুইটি ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান 12 একক এবং সর্বনিম্ন মান 2 একক হলে ভেক্টরদ্বয়ের মান কত? মানে আমাদের সর্বোচ্চ মান পি প্লাস কিউ এর মান বলা আর সর্বনিম্ন পি মাইনাস কিউ এর মান বলা। তাহলে আমাদের সর্বোচ্চ মান পি প্লাস কিউ 12 আর সর্বনিম্ন মান পি মাইনাস কিউ হচ্ছে 2। এখন এখান থেকে আমাদের ভেক্টর দুইটি চাইছে, মানে পি এর আর কিউ এর আলাদা মান চাইছে। তাহলে আমি 1 নং আর 2 নং সমীকরণ যদি যোগ করি তাহলে আমি সিম্পলি পি এর মান 7 পাবো, আর 1 থেকে 2 বিয়োগ করলে আমি কিউ এর মান 5 পাবো। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের ভেক্টর দুটির মান। তবে আর একটা এমসিকিউ দেখতে পারি আমরা, 10 নিউটন এবং 5 নিউটন বলের লব্ধি নিচের কোনটি হতে পারে না। আচ্ছা, আমাদের লব্ধিটা নিচের কোনটি হতে পারবে না। এখন এই সর্বোচ্চ মান 10 আর 5 যদি একই দিকে ক্রিয়া করে তাহলে তার সর্বোচ্চ মান হবে 15, 10 প্লাস 5। আর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে তার সর্বনিম্ন মান হবে হচ্ছে 5। তাহলে 15 হচ্ছে সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান হচ্ছে 5। তাহলে এই দুটোর বাইরে হতে পারবে না। সর্বোচ্চ 15 মানে 15 বেশি আর হবে না, আর সর্বনিম্ন 5 মানে 5 এর নিচে আর হবে না। তার মানে এই রেঞ্জের ভিতরে আমাদের লব্ধিটা থাকতে পারে। তাহলে এখানে অপশনে 15 আর 5 এর বেশি বা কম হলে এটা 15 ঠিক আছে, এই যে এটা 15 বেশি, কিন্তু এটা 15 5 এর ভিতরে, এটাও 15 5 এর ভিতরে। তাহলে এটা যত 15 এর বাইরে, 15 থেকে বেশি, তাহলে এটা আমাদের এই দুটোর লব্ধি হতে পারে না, এটা হবে। এখন আমরা আরেকটা অঙ্ক দেখব। দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধিও যে কোনো একটি ভেক্টরের মানের সমান। এখন ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত, আর লব্ধির সাথে যে কোনো একটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? তাহলে আমাদের দুটি ভেক্টরের মানে সমান, এবং লব্ধি ভেক্টরটাও, এদের যে লব্ধি এটাও কিন্তু যে কোনো একটার সমান এখানে বলেছে। তাহলে আমি ধরে নিই পি ভেক্টরটার মান এক্স, তাহলে কিউ ভেক্টরটার মানও এক্স হবে। এই দুটি ভেক্টরের লব্ধি যদি আর হয় তাহলে আরটাও তো যে কোনো একটা সমান, মানে আর মানও এক্স। এখন এদের মধ্যবর্তী কোণ কত? তাহলে আমরা লব্ধি নির্ণয়ের সূত্র জানি, এখানে প্রত্যেকের মান এক্স বসাই। এরপর আছে এখানে আমরা এক্স এক্স গুণ আছে, তাহলে 2x স্কোয়ার লিখতে পারি, আর এই দুটো যোগ করেও আমরা 2x স্কোয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে আমি 2x স্কোয়ার কমন নিলে তাহলে এখানে থেকে 1, এখানে থেকে cos আলফা, তাহলে 1 প্লাস cos আলফা। এখন এখানে আমরা একটা ম্যাথের সূত্র জানি, 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা আলফার সাথে একটা 2 গুণ করলাম এবং একটা 2 ভাগ করলাম, তাহলে 2, এটা হচ্ছে থিটা। তাহলে 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে এই এক্স স্কোয়ারটাকে আমরা দুই পাশ থেকে কাটতে পারি। তাহলে এখানে থাকে হচ্ছে এখানে 4 থাকে, 4টা এই পাশে নিয়ে গেলে 1/4 হয়ে যায়, আর এই পাশে হচ্ছে cos স্কোয়ার আলফা বাই 2 থাকে। এখান থেকে দুই পাশে বর্গ করে দিলে cos আলফা বাই 2 সমান সমান হাফ, এখান থেকে cos আলফা বাই 2 সমান সমান cos 60 ডিগ্রি। তাহলে আলফা এর মানটা আসতেছে হচ্ছে, আলফা বাই 2 এর মান 60 ডিগ্রি হলে আলফা এর মান আসতেছে 120 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি দুইটি সমমানের ভেক্টর এবং এদের লব্ধিও যদি তাদের সমান হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। আমি উল্টাভাবে বলতে পারি দুইটি ভেক্টর সমান, তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, তাহলে লব্ধিটা কত? তাহলে লব্ধিটাও তাদের যে কোনো একটার সমান। এখানে লিখে রাখেছি, আমাদের দুইটি ভেক্টর পিকু যদি সমান হয় এবং তাদের লব্ধিও যদি তাদের সমান হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ আমরা 120 বলতে পারবো। অর্থাৎ অথবা দুইটি ভেক্টর যদি সমান হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 120 হয় তাহলে লব্ধিটাকেও আমরা তাদের সমান বলতে পারবো। আর এটা হচ্ছে লব্ধির সাথে যে কোনো একটা ভেক্টরের কোণ হবে 60। যেহেতু দুইটা ভেক্টর সমান, এই ভেক্টর সমান, তাহলে এদের মধ্যবর্তী কোণ 120, তাহলে অবশ্যই লব্ধিটা সমান সমান কোণ উৎপন্ন করবে, অর্থাৎ লব্ধিটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে যদি একটা প্রশ্ন আসে 7 নিউটন মানের দুইটি বল কোনো বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধিও 7
এদের মধ্যবর্তী কোণ কত। তাহলে বল দুটির মান 7 এবং লব্ধিও 7, তাহলে এদের মধ্যবর্তী কোণ হবে 120। অথবা 7 নিউটন মানের দুটি বল কোনো বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল থাকলে লব্ধি কত। তাহলে যেহেতু বল দুটো সমান এবং মধ্যবর্তী কোণ 120, তাহলে আমরা লব্ধিটাকে 7 বলতে পারবো। এটা এমসিকিউতে একটু বেশি আসে। এখন আমরা ওই একই নিয়মে আরেকটা অঙ্ক করব। দুটি ভেক্টরের মান সমান, এদের লব্ধি যে কোনো একটি √2 গুণ। আগের অঙ্কে ছিল এদের লব্ধি যে কোনো একটি সমান, এখানে √2 গুণ হলে মধ্যবর্তী কোণ কত। তাহলে এটা আমরা একটু নিজেরা বাসায় চেষ্টা করব। আমি একটু হিন্ট দিলাম, পি ভেক্টরের মানও যা, কিউ ভেক্টরের মানও তাই, এবং লব্ধিটা কিন্তু √2 গুণ, যে কোনো একটার মানের √2 গুণ। তাহলে আমাদের লব্ধি নির্ণয়ের সূত্র r² = p² যোগ q² যোগ 2pq cos আলফা। আর এর মানটা √2x বসাবো, এখানে p এর মানটা x, q এর মানটা x বসায় মধ্যবর্তী কোণটা নির্ণয় করব। এখন আমরা আরেকটা প্রশ্ন দেখব। এবিসি এর মান যথাক্রমে 12, 5 ও 13 এবং এ ভেক্টরের মান হচ্ছে 12, বি ভেক্টরের মান হচ্ছে 5 এবং সি ভেক্টরের মান হচ্ছে 13, এবং বলে দিয়েছে যে a প্লাস বি সমান সমান সি। এইটার দ্বারা আমরা বুঝতে পারতেছি এ এবং বি এর লব্ধি হচ্ছে সি, তাহলে লব্ধিটাও কিন্তু সি। এখন এ এবং বি এর মধ্যবর্তী কোণ চাইছে, যেহেতু এ ও বি এর লব্ধি সি, তাহলে আমরা লব্ধি নির্ণয়ের সূত্র সি সমান সমান √a² যোগ b² যোগ 2ab cos আলফা। এই সূত্র দিয়ে আমরা আলফাটা বের করতে পারবো। সি এর মানও বলা, এ বি সবগুলো মান এখানে বলা আছে, তাহলে আমি এই সূত্রের সাহায্যে লব্ধি আলফা নির্ণয় করতে পারবো, আলফা 90। এটা এমসিকিউতে একটু বেশি আসে। তারপরে এখানে আরেকটা অঙ্ক, এটা করতে হবে। 7 ও 5 মানের দুটি সদিক রাশির যোগফলের মান 2 হলে তাদের মধ্যবর্তী কোণ কত। এটা ঠিক আগেরটার মতো, 7 মানের একটা ভেক্টর রাশি আর 5 মানের একটা ভেক্টর রাশি, এবং তাদের যোগফলের মান 2, তার মানে এই দুটোর লব্ধি হচ্ছে 2, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত। তাহলে লব্ধি আর এর মান 2 দেবো, আর পি কিউ এর মান 7, 5 দিয়ে এদের মধ্যবর্তী কোণটা আমরা এখান থেকে বের করব।